রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয়ে কথা বলতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনতার জনাব ইশরাক হোসেনের একজন ভক্ত হিসাবে আমি তার পক্ষে কিছু কথা বলতে চাই। বিগত 7 দিন ধরে, আজ থেকে মানে 7 দিন থেকে আরো 6 দিন আগ থেকে আজকে নিয়ে 7 দিন পর্যন্ত একটানা আন্দোলন হচ্ছে। রাজপথে, সচিবালয়, নগর ভবনে আন্দোলন হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো হোক। কিন্তু এক্ষেত্রে এই ইন্টারিম সরকার কিন্তু সব শপথ বাক্য পাঠ করতে দিচ্ছে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ইন্টারিম সরকার যখন গঠিত হয় তখন কিন্তু সকলের সমর্থনে কিন্তু এই ইন্টারিম সরকার তৈরি হয়েছিল। সবার কথা ছিল, সবার চিন্তা ছিল যে ইন্টারিম সরকার একটি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না। এটা একটি রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করছে। এখন কিভাবে পক্ষ অবলম্বন করছে সে বিষয়ে তো আমাকে বলতে হবে। তো আমি কিভাবে বুঝলাম যে এটা এই অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করছে? তো আমি সেটা আপনাদের বলি যে দেখুন, যে এই যে 7 দিন হলো আন্দোলন সংগ্রাম হচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করানো হোক। তো এই জায়গায় এই অন্তর্বর্তী সরকারের যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টে কিন্তু পরামর্শ করে একটা রায় দিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে ঘোষণা করেছে, রায় দিয়েছে আদালত। আবার এই অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন কিন্তু ইশরাককে মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশ করেছে। তো এই যে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করলো, তারপর সুপ্রিম কোর্টের পরামর্শে রায় প্রদান করার পর এখন তাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। এখন আপনারা একটা ইস্যু দাঁড় করাইছেন, আপনারা বলতেছেন, যেমন স্থানীয় সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি একটা ইস্যু দাঁড় করাইছেন যে এই শেখ হাসিনা সরকারের শাসনামলে যে ভোটগুলো হচ্ছে সেগুলো অবৈধ ভোট, আর অবৈধ ভোটের বৈধ মেয়র কিভাবে হয়। সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমি আপনার এই প্রশ্নে অবশ্যই একমত। হ্যাঁ, যে অবৈধ নির্বাচনে বৈধ মেয়র কিভাবে হয়। ঠিক আছে, আপনার প্রশ্নেও আমি এটা কাউন্ট করলাম এবং আমি আপনার পক্ষে সমর্থন করলাম যে এটা কেন হবে। তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন, বা আমার এই দেশের জনগণের প্রতি এই একটা কথা থাকবে, আমার একটা এই বক্তব্য থাকবে যে যদি অবৈধ নির্বাচনের বৈধ মেয়র যদি এটা যদি না করা যায়, তাহলে যখন 5ই আগস্টের সরকার পরিবর্তন হলো, সেই সরকার পরিবর্তন হওয়ার পরে যখন 2 দিন 3 দিন এদেশে সরকার ছিল না, তখন কিন্তু সেই আপনাদের যে সুপ্রিম কোর্টের একটা পরামর্শ করে একটা রায় দিয়েছে যে এই অবস্থায় এইভাবে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা যায়। এটা কিন্তু সুপ্রিম কোর্টের পরামর্শে রায় দেওয়া হয়েছিল। এটা কিন্তু বাংলাদেশের সংবিধানে কোথাও নাই যে অন্তর্বর্তী সরকার গঠন করা যাবে, অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু আছে। এটা কিন্তু বাংলাদেশের কোনো সংবিধানে নাই। তাহলে আপনি যে সংবিধানে আপনি যে সুপ্রিম কোর্টের পরামর্শের রায়ে আপনি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন, এবং উপদেষ্টা হওয়ার পূর্বে আপনি যে শপথ বাক্য পাঠ করেছেন, তাহলে আমার প্রশ্ন যে সেই সুপ্রিম কোর্টের পরামর্শের রায়ে আপনি কিভাবে আম শপথ বাক্য পাঠ করলেন? আমার প্রশ্ন এখানেই। দেখুন, এই যে এই নির্বাচন কমিশন কি বিএনপির কোনো নির্বাচন কমিশন? না। এটা কে গঠন করেছে? আপনার এই অন্তর্বর্তী সরকার এই নির্বাচন কমিশন গঠন করেছেন। এই নির্বাচন কমিশনার কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের গেজেট প্রকাশ করেছে। তাহলে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলো, সুপ্রিম কোর্ট পরামর্শে রায় প্রদান করলো মেয়র হিসেবে ইশরাককে, তাহলে আপনারা কেন তার বিরোধিতা করছেন? তাহলে আপনারা কি সেই সুপ্রিম কোর্টের পরামর্শের রায় মানেন না? যদি না মানেন, তাহলে আমিও তো বলতে পারি যে আমিও আপনাদের বা আমরা জনগণও
আপনাদের সেটা মানি না। আপনারা আহ, নিজের বেলায় শুধু বলবেন যে এটাই সঠিক, এটাই সত্য, কিন্তু অন্যের বেলায় কেন নয়? তাহলে কি আপনি কি ফেসিলিটি শেখ হাসিনা সরকারের মতো আচরণ করছেন না? আপনি যদি সুপ্রিম কোর্টের রায় নাই মানবেন, তাহলে আপনি সেই রায় মেনে কেন আপনি শপথ বাক্য পাঠ করলেন? তাহলে আপনি কি অবৈধ না? তো আমি আপনার প্রতি এই এই অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, অর্থাৎ আমার এই কথা যদিও অন্তর্বর্তী সরকারের আহ, কাছে পৌঁছাবে কিনা কিনা আমি জানি না, তবে এই কথাগুলো আমার দেশের কতিপয় কিছু জনগণের কাছে তো অবশ্যই পৌঁছাবে। তারা এটা বিচার বিশ্লেষণ করবে যে রায়ে, যে সুপ্রিম কোর্টের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক শপথ বাক্য পাঠ করতে পারছে না, তাহলে সেই সুপ্রিম কোর্টের রায়ে অন্তর্বর্তী সরকার কিভাবে গঠন করা হলো, আর এই অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা উপদেষ্টা কিভাবে শপথ বাক্য পাঠ করলো? এটা কিন্তু আমার একটা প্রশ্ন।